আর গতকালই ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। গুজরাটি সম্প্রদায়ের মানুষের প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে এই অভিযোগ দায়ের করা হয়েছে। এক্স হ্যান্ডেলে গুজরাটি সম্প্রদায়ের প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগ রয়েছে। গতকাল রাতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়। গুজরাটি সম্প্রদায়ের মানুষের প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে এই অভিযোগ দায়ের হয়। এক্স হ্যান্ডেলে যে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যেখানে অভিযোগ গুজরাটি সম্প্রদায়ের প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন তিনি। বিধাননগর কমিশনারের পর কলকাতা পুলিশের ভবানীপুর থানাতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল অর্থাৎ বুধবার দিনকে রাত্রেবেলাতে অর্ণব কুমার দাস নামে ভবানীপুরেরই এক বাসিন্দা একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই অভিযোগে স্পষ্টত বলা আছে যে গত 2 মে অর্থাৎ ফল প্রকাশের 2 দিন আগে নিজের এক্স হ্যান্ডেলে গুজরাট কমিউনিটিকে নিয়ে একটি শব্দ তিনি প্রয়োগ করেন, গ্যাং শব্দ, এবং সেটি কার্যত অপমানকরমূলক মনে হয়েছে এই ব্যক্তির, এবং সেই কারণে তিনি থানাতে অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ভবানীপুর থানা। ইতিমধ্যে সেই অভিযোগ বা লিখিত অভিযোগকে অ্যাকসেপ্ট করা হয়েছে বা গ্রহণ করা হয়েছে থানার তরফে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। মূলত দুটি বিষয়। একটা হচ্ছে যে গুজরাটি কমিউনিটিকে গ্যাং বলে অভিহিত করা, যেটা কিনা খুব নেগেটিভ কনোটেশন। এবং আমার তো পাড়া প্রতিবেশীর মধ্যে যেমন বাঙালিও প্রচুর রয়েছে, তেমন গুজরাটিও প্রচুর প্রতিবেশী রয়েছে। এবারে ঘটনা হচ্ছে যে আমি তো ছোটোবেলা থেকে তাদের দেখছি, তারা খুব শান্তিপ্রিয় মানুষ, তারা খুব ল অ্যাবাইডিং, তারা ইন্ডাস্ট্রিয়াস, এবং পশ্চিমবঙ্গের অর্থনীতিতে তাদের কন্ট্রিবিউশন প্রচুর। এবার তখন তিনি শাসক দলের, এখন তো নেই, যাই হোক, তো তিনি একজন ন্যাশনাল জেনারেল সেক্রেটারি শাসক দলের তখনকার। তিনি যদি একটা নিজের পোস্ট থেকে এসব কথা বলেন, তাহলে কি হতে পারতো? যদি ধরুন বিধানসভা ইলেকশনের রেজাল্ট অন্যরকম যদি হতো, তাহলে তো বিরাট হিংসা ছড়াতো। কারণ আমি তো 21 সালে নিজে ভুক্তভোগী, এবং যার জন্য এইটা ঠিক নয়, 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে যে যেটা ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করা। ইউনিয়ন অফ ইন্ডিয়াকে কেন চ্যালেঞ্জ করবে? রাজনৈতিক কোনো বক্তব্য থাকতেই পারে, কোনো দলের বিরুদ্ধে কিছু বলতেই পারে, কিন্তু তাই বলে আই চ্যালেঞ্জ দ্য এন্টায়ার ইউনিয়ন অফ ইন্ডিয়া, মানে রাষ্ট্র ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। আর ডায়মন্ড হারবারের মতন একটা ইন্টারন্যাশনাল বর্ডারের কাছাকাছি অবস্থিত একটা কনস্টিটিউয়েন্সির তিনি সাংসদ, সেখানকার তিনি প্রতিনিধিত্ব করছেন। কী বার্তা উনি পাঠাতে চাইছেন? এই দুটো বিষয়ে মূলত আমি কমপ্লেন করেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।